Hello friends, welcome back to my YouTube channel Language Lab. Today we are going to discuss various types of sentences and their structures and functions. So today's objective of our class is to learn various types of sentences and their structures. So আমরা বাংলা ব্যাকরণে যে আলোচনা করেছিলাম তখন আমরা কি করেছিলাম সেন্টেন্স সম্পর্কে ইংলিশ যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করেছিলাম। তো আজকে আরও বিস্তারিতভাবে ইংলিশের যে সেন্টেন্সের যে অর্থগত দিকগুলো আছে সেই দিকগুলোকে সম্পর্কে আমরা আলোচনা করব। জেনারেলি সেন্টেন্সেস আর ক্লাসিফাইড ইনটু 5 ক্যাটাগরিজ। সেন্টেন্সকে আমরা 5টা ক্যাটাগরিতে আমরা কিন্তু ডিভাইডেড করতে পারি। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লোমেটরি সেন্টেন্স। তো এই যে 5 ধরনের সেন্টেন্সের নাম বললাম সেই সেন্টেন্সগুলো সম্পর্কে আমরা বুঝবো, তার স্ট্রাকচারাল দিকটা দেখব এবং কিভাবে সেগুলো এক্সপ্রেস করি বা কখন কখন এক্সপ্রেস করি সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ফ্রেন্ডস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি তোমরা সাবস্ক্রাইব আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দেবে। তো আমরা আলোচনা করছি অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে। ফার্স্ট অফ অল, অ্যাসার্টিভ সেন্টেন্স কি? হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে একটা স্টেটমেন্ট, যে সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে একটা স্টেটমেন্টকে প্রকাশ করে, যে সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে কী করে একটা স্টেটমেন্টকে প্রকাশ করে। ঠিক আছে, একটা বিবৃতিমূলক ঘটনা বা একটি বিবৃতিমূলক সেন্টেন্স আর বিবৃতিমূলক বাক্য, বাংলায় এটাকে বিবৃতিমূলক বাক্য আমরা বলেছি, সেই বিবৃতিমূলক বাক্যগুলোকে আমরা ইংরেজিতে অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। মানে একটা স্টেটমেন্ট, একটা ফ্যাক্টকে তুলে ধরবে। পৃথিবীর মানে বাংলা ইংলিশ গ্রামারের আমরা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলি যতগুলো বাক্য বলি না কেন তার মোর দ্যান 80% অ্যাকচুয়ালি 80% বেশি আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সই বলি আর কি। তো আমরা দেখে নিই যে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো কোনগুলো। এই যেগুলো কথা বলবো সেই কথাগুলো এতক্ষণ ধরে বললাম সেগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাকচুয়ালি। কি? শি গোজ টু স্কুল, রাম গোজ টু স্কুল, আই এম টিচিং অনলাইন, ঠিক আছে, আমি অনলাইনে পড়াচ্ছি, ঠিক আছে। শি ইজ পুয়ার, হি ইজ এ অনেস্ট ম্যান, ঠিক আছে। শি ক্যান সুইম ফাস্ট, হি ক্যান রান ফাস্ট, ঠিক আছে। তো হি বট এ বাইসাইকেল, এই যে কথাগুলো বললাম, ঠিক আছে। ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড, হ্যাঁ, এই সমস্ত কথাগুলোই হচ্ছে আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে কি? একটা স্টেটমেন্ট, ঠিক আছে। আই এম টিচিং অনলাইন, আই এম টিচিং অনলাইন, আমি অনলাইনে পড়াচ্ছি। এটা কি? আমি একটা ফ্যাক্টকে আমি তুলে ধরলাম আর কি জাস্ট। তো এই জন্য এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হচ্ছে, বা একটা স্টেটমেন্ট দিলাম যে আমি আই এম টিচিং অনলাইন। তো এটাকে এই জন্য আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। তো ফ্রেন্ডস, একটু ওয়েট করো, আমরা বাকি 4টা সেন্টেন্স যখন একসঙ্গে প্যারালালি বলবো তখন কিন্তু তোমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্স এক্স্যাক্ট কী জিনিস সেটা বুঝতে পারবে এবং অন্য সেন্টেন্সগুলোর সঙ্গে তোমরা যখন ডিফারেন্সিয়েট করবে তখন কিন্তু তোমাদের কাছে আরও কনসেপ্টটা ভালোমতো ক্লিয়ার হবে। তো এই জেনারেলি আমরা এই সমস্ত সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। এবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোর স্ট্রাকচার কী হয়? অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোর স্ট্রাকচার ভেরি সিম্পল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন হি ইটস রাইস, ঠিক আছে, হি ইটস রাইস যদি বলি তাহলে হি সাবজেক্ট, ইটস হচ্ছে ভার্ব, অবজেক্ট হচ্ছে রাইস, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার প্রশ্ন হলো হি ইটস রাইস, হি ইটস রাইস। এবার প্রশ্ন হলো এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, ফাইন। এবার আমাদের প্রশ্ন একটা আসতে পারে যে হি ছিল সাবজেক্ট, বেশ ভালো কথা, হিটা সাবজেক্ট ছিল, এবার তার সঙ্গে আমরা ভার্ব বসিয়েছি ইট, অ্যাকচুয়ালি ভার্বটা তো ইট, তার সঙ্গে এস যুক্ত হয়েছে। এবার এই জায়গাটাতে বলে রাখি এটা কিন্তু টেন্সের ফাংশন, ঠিক আছে। আমরা এখানে ইটের সঙ্গে এস বসিয়েছি কারণ 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, এবং আমাদের যে কথাটি আমি বলেছি সেন্টেন্সটি সেটি হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা এক্সাম্পল। সুতরাং সেক্ষেত্রে টেন্সের নিয়ম অনুযায়ী এখানে এসটাকে আমাকে বসাতে হয়েছে, কারণ হচ্ছে আমাদের এস বাই এস বসাতে হয় ভার্বের সঙ্গে, যেহেতু ওখানে কনসোনেন্ট আছে তাই আমি এস বসিয়েছি। হি গোজ টু স্কুল, তো গোর সঙ্গে ইএস বসাবো, তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা টেন্সের ব্যাপার। তো জেনারেলি হচ্ছে সাবজেক্ট, তার সঙ্গে ভার্ব, তার সঙ্গে অবজেক্ট আমরা বসাই। এভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে পারি, ঠিক আছে। শি উইল ম্যারি, বা শি উইল গো টু দিল্লি টুমোরো, আগামীকাল সে যাবে টুমোরো। তো এইভাবে সে কী করতে পারে? উইল দিয়ে হতে পারে, ওয়াজ দিয়ে হতে পারে। শি ওয়াজ ক্রাইং অন দ্যাট টাইম, শি ওয়াজ ক্রাইং অন দ্যাট টাইম, সেই সময় সে কাঁদছিল। তাহলে এগুলো সবই হচ্ছে স্টেটমেন্ট, এগুলো সবই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আমরা বুঝলাম। দ্য ওয়ার্ল্ড ইজ রাউন্ড, যা কিছু বলি না কেন সবগুলোই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স আর কি, ঠিক আছে। তো
অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা বুঝলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা দেখলাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার প্রশ্ন হলো কোথায় অ্যাম বসাবো, কোথায় ইজ বসাবো, কোথায় আইএনজি বসাবো, কোথায় শ্যাল উইল বসাবো, কোথায় ওয়াজ ওয়্যার বসাবো। এই যে বিষয়গুলো আছে এগুলো টোটালটা হচ্ছে টেন্সের চ্যাপ্টার। আমরা যখন টেন্সের চ্যাপ্টারে আলোচনা করব তখন এগুলোর পুঙ্খানুপুঙ্খ অবশ্যই আলোচনা করব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, আমরা আলোচনা অবশ্যই নিয়ে আসবো। তো যেহেতু আজকে টেন্সের আলোচনা করছি না, তাই আজকে আমরা এতটুকু বুঝবো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার কীভাবে কী হবে, কোথায় এস বাই এস যুক্ত হবে কি হবে না, সেগুলো আমরা টেন্সের চ্যাপ্টারে আলোচনা করব। তো এটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা এখন চলে যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কোশ্চেন মেকিং। আমরা ইন্টারোগেশন হয় যেখানে আমরা কোশ্চেন করি যে সেন্টেন্সগুলোর মধ্য দিয়ে, সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, প্রশ্নবোধক বাক্য। তোমার নাম কি, তুমি কি খাবে এখন, এইগুলো বাংলায় আমরা বলছি। তো ইংরেজিতে বলতে গেলে হোয়াটস ইউর নেম, ডু ইউ ইট নাও, ডু ইউ ইট নাও। ঠিক আছে, ডু ইউ ইট নাও, তুমি কি এখন খাবে এখন, ডু ইউ ইট নাও। তো এই যে ব্যাপারটা বলছি আর কি। হ্যাঁ, হোয়েন ডু ইউ স্লিপ, তুমি কখন ঘুমাও। ঠিক আছে, তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা নেগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে কী হয়, আমরা কোশ্চেন আস্ক করি। আমরা একটা ফাংশনটা বললাম যে এখানে আমরা কোশ্চেন আস্ক করার জন্য আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি বা ব্যবহার করতে হয়। এবার এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা সম্পর্কে একটু বলা প্রয়োজন। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো দুটো পন্থা দিয়ে তৈরি হতে পারে। নাম্বার ওয়ান, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যে বি ভার্বগুলো পাই না, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপরে তোমার ওই শ্যাল উইল, এবার মোডালসগুলো যেগুলো রয়েছে ক্যান, কুড, মে, মাইট, এগুলো যখন থাকবে আমার সেন্টেন্সে, তখন জাস্ট আমি কি করব, এই বি ভার্বগুলো বা হ্যাভ ভার্বগুলো, ঠিক আছে, সেগুলোকে আমি সাবজেক্টের পূর্বে বসাবো। তাহলে কিন্তু আমার কি হয়ে যাবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। অ্যাজ পার এক্সাম্পল, উইল ইউ ম্যারি মি, আমরা বলি উইল ইউ ম্যারি মি, তাহলে ইউ উইল ম্যারি মি। ধরো কথাটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সে ইউ উইল ম্যারি মি। এবার হচ্ছে কি, আমি কোশ্চেন যখন করবো তখন উইলটা যে আছে বি ভার্বটা, সেই বি ভার্বটাকে আমরা সাবজেক্টের, ইউ নামক যে সাবজেক্ট রয়েছে সাবজেক্টের আগে বসিয়ে দেবো, উইল ইউ ম্যারি মি। তখন কিন্তু সেটা হয়ে গেল কি, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক একইভাবে ধরো আমরা যদি বলি যে অনামিকা ইজ ক্রাইং, অনামিকা ইজ ক্রাইং, তাহলে হবে ইজ অনামিকা ক্রাইং, তাহলে ইজটাকে আমি প্রথমে নিয়ে আসলাম। ঠিক আছে, এইভাবে আমরা বি ভার্বগুলোকে আমরা কিন্তু প্রথমে নিয়ে এসে কি করতে পারি, হ্যাভ দিয়ে যদি বলি যে আই হ্যাভ ডান মাই ব্রেকফাস্ট, আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট। ঠিক আছে, আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট। ঠিক আছে, হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট, এটা কোশ্চেনে আসবে, হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট, তাহলে হ্যাভ বি ভার্বটা প্রথমে নিয়ে আসলাম, সাবজেক্টের একটা কোশ্চেন তৈরি হয়ে গেল। তো এভাবে আমরা একটা পন্থা হচ্ছে বি ভার্বগুলো বা টু হ্যাভ ভার্বগুলো বা মডেলসগুলোকে সামনে নিয়ে এসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। এটা 1 নম্বর পন্থা। 2 নম্বর পন্থা আছে, আবার কখনো কখনো আমাদের ডু ভার্ব আনতে হয়, এটাও ঠিক। ঠিক আছে, ডু ইউ নো হিম, এরকম আমাদের আনতে হয় কখনো। 2 নম্বর পন্থা, আমি 1 নম্বর পন্থা বললাম যে আমাদের যে বি ভার্বগুলো আছে সেগুলো সামনে নিয়ে আসে। 2 নম্বর পন্থা হচ্ছে কি, 2 নম্বর পন্থা হচ্ছে আমাদের যে কখনো কখনো যেখানে এই ভার্বগুলো থাকে না, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল উইল এগুলো থাকে না, পাই না, তখন আমরা কিন্তু একটা ডু ভার্ব নিয়ে আসি। এই ডু ভার্ব নিয়ে আসি, ডু ইউ ওয়ান্ট টু গো, ডু ইউ ওয়ান্ট মোর মানি, এই যে ডু ইউ। ঠিক আছে, ডু, ডাজ হি গো দেয়ার, সে কি সেখানে যায় এখনও, নাও, ডাজ হি গো দেয়ার রেগুলারলি, সে কি সেখানে রেগুলারলি যায়, ডাজ হি গো। তাহলে ডু বা ডাজ, বা যদি আমরা পাস্টে করি ডিড হি ডু দ্য ওয়ার্ক অন টাইম, ডিড হি ডু দ্য ওয়ার্ক অন টাইম, সে কি কাজটি সময় মতো করেছিল। তাহলে আমরা দেখলাম এখানে কখনো ডু, কখনো ডাস, কখনো ডিড এনে আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তৈরি করতে পারছি বা করতে হয়। এবার কখন ডু, কখন ডাস, কখন ডিড বসবে, ঠিক আছে, পাস্টে ডিড বসে, তো সেগুলো সম্পর্কে আলোচনা আমরা অবশ্যই আবার একই কথা টেন্সে করব। 2 নম্বর পন্থা গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করার। এবার থার্ড পন্থা যেটা রয়েছে সেটা কি, থার্ড পন্থা হচ্ছে WH কোশ্চেন, যেটাকে আমরা WH ওয়ার্ড দিয়ে করি। হু আর ইউ, ঠিক আছে, হু আর ইউ, তুমি কে, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, হোয়াট ডাজ হি লিভ, সে কোথায় থাকে, কোথায় বাস করে, হোয়াট ডাজ হি লিভ ইন, কোথায় সে বাস করে। ঠিক আছে, এই সমস্ত প্রশ্নগুলো আমাদের WH দিয়ে, যেগুলো হু, হোয়েন, হোয়াট, ঠিক আছে, হাউ মাচ, এগুলো দিয়ে কিন্তু আমরা WH দিয়ে আমরা কিন্তু আবার কোশ্চেন তৈরি করতে পারি।
এবার তার ফরমেশনটা টেন্স অনুযায়ী একটু আলাদা হবে। তো যাই হোক, আমি একটা যেমন বললাম যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট তারপরে বি ভার্বটা বসলো, ইজ তারপরে সাবজেক্টটা বসলো, এরকমভাবে আমরা তৈরি করতে পারি। তো যাই হোক, আমাদের কীভাবে এক্স্যাক্ট কী ফর্মে কোন টেন্সে কখন কীভাবে ব্যবহার করবো সেগুলো আমরা টেন্সের আলোচনা করবো। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা তিনটা পন্থায় করতে পারি। এক হচ্ছে বি ভার্বগুলোকে সামনে নিয়ে এসে উইথ মোডালস যেগুলো আছে সেগুলোকে সামনে নিয়ে এসে সাবজেক্টের একটা পন্থা। 2 নম্বর পন্থা হচ্ছে ডু ডাজ ডিড দিয়ে সামনে নিয়ে এসে করতে পারি। 3 নম্বর হচ্ছে আমাদের কি বললাম, WH যেগুলো আছে, হু, হোয়াট, হোয়েন, হাউ, ঠিক আছে, সেগুলো সামনে নিয়ে আমরা কোশ্চেন করি আর কি, তখন সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝলাম। এবারে আমরা আসছি ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্স কি আছে? ইম্পারেটিভ সেন্টেন্সে হচ্ছে আমাদের আদেশ, উপদেশ, অনুরোধ, অর্ডার, কমান্ড বা অর্ডার বোঝাবে, ঠিক আছে। কমান্ড যেখানে বোঝাবে বা হচ্ছে তোমার রিকোয়েস্ট ফর্ম থাকবে সেখানে, সেটা হচ্ছে আমাদের কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন যেগুলো তো আমরা রিকোয়েস্ট করি, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে কি এখানে অনুরোধ আছে? ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, ঠিক আছে, গো আউট ফ্রম হিয়ার, ঠিক আছে। এই যে আদেশ, উপদেশ, অনুরোধ, ওবে দ্য ট্রাফিক রুল, এগুলো হচ্ছে আমাদের কি সেন্টেন্স? এগুলো হচ্ছে আমাদের আবার ইম্পারেটিভ সেন্টেন্স। এগুলোকে কি বলছি? ইম্পারেটিভ সেন্টেন্স। যেখানে অর্ডার থাকবে বা রিকোয়েস্ট থাকবে বা উপদেশ, অ্যাডভাইস থাকবে, সেগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলছি। এবার একটু বলে রাখি, ইম্পারেটিভ সেন্টেন্স দেখবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট পাবে না। যেমন আমি যতগুলো সেন্টেন্স বললাম, প্লিজ শাট দ্য ডোর, শাট দ্য ডোর যদি বলি, ওপেন দ্য উইন্ডো এরকম যদি বলি, ঠিক আছে, গো আউট, ঠিক আছে, এরকম যদি বলি, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এগুলো যদি বলি, প্রত্যেকটাতে দেখো সাবজেক্ট নেই। সাবজেক্ট এখানে নেই কারণ এখানে অ্যাকচুয়ালি সাবজেক্টটা আছে উজ্জ্বল। এই সাবজেক্টটা হচ্ছে ইউ সাবজেক্টটা। আমি সামনের যে মানুষটা আমার কাছে আছে তাকেই আমি এই কথাটা বলছি। ওপেন প্লিজ দিয়ে বলি আর অর্ডার দিয়ে বলি, ওপেন দ্য ডোর বা প্লিজ ওপেন দ্য ডোর যদি বলি, তাহলে ইউ আর কি, ইউ প্লিজ ইউ ওপেন দ্য ডোর বা ইউ ওপেন দ্য ডোর, এরকম আর কি। তো ইউটা একটা কমন এখানে সাবজেক্ট, সেটা কিন্তু আমাদের উজ্জ্ব থাকে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে, সেটা কিসে? ইম্পারেটিভ সেন্টেন্সে। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আশা করি বুঝলাম। এবারে আমরা আসছি অপটেটিভ সেন্টেন্সে। অপটেটিভ সেন্টেন্সে কী হয়? অপটেটিভ সেন্টেন্সে আমাদের ডেজায়ার বা উইশটাকে বোঝায়। আমি কারোর জন্য উইশ করছি, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, ঠিক আছে, তখন সেটা হচ্ছে তোমার অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে। মে ইউ লিভ লং, মে ইউ প্রসপার ইন ইউর লাইফ, তুমি তোমার জীবনে অনেক উন্নতি করো। এই যে আশীর্বাদ কাউকে দেয়া, কারোর জন্য কিছু ইচ্ছা প্রার্থনা করা, এগুলো সবই হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়লো। তাহলে অপটেটিভ সেন্টেন্সও আমরা বুঝলাম এবং দেখো কম্পারেটিভলি আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে আস্তে আস্তে বুঝে যাচ্ছি। লাস্ট যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কী হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্সে তোমার আনন্দ, দুঃখ, হর্ষ, বিষাদ ইত্যাদি বোঝাবে এবং সেখানে একটা কী থাকবে? আমাদের আবেগ প্রকাশ পাবে, একটা বিস্ময় প্রকাশ পেতে পারে। বিস্ময় আমাদের সবসময় হয় না, মানে আবেগটা প্রকাশ পাবে। সেই আবেগটা কোনো দুঃখজনক কারণে হতে পারে। যেমন উদাহরণ বলছি, অ্যালাস শি ইজ নো মোর, হায় কি অবস্থা, সে আর আমাদের মধ্যে নেই, এই অ্যালাস। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা দুঃখ। হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি মজা, আমরা ম্যাচটি জিতে গেছি, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। ব্রাভো, ব্রাভো, ওয়েল ডান, তুমি অনেক ভালো করেছো, ব্রাভো। তাহলে এটা হচ্ছে কি? সাবাস যেটাকে বলছে আর কি। ফাই, লজ্জা, এগুলো হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ হাস, ঠিক আছে, শি ইজ স্লিপিং, তো চুপ করো, সে কী করছে? স্লিপিং, মানে সে ঘুমোচ্ছে, তুমি চুপ করো, হাস। তো এই যে বিষয়টা আছে, এগুলো হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের কিছু টার্মিনোলজি থাকে যে ওয়ার্ডগুলো দেখেই আমরা বুঝে নিতে পারি যে সেগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেগুলোর মধ্যে যেটা বললাম, হুররা, অ্যালাস, হাস, ঠিক আছে, ফাই, ঠিক আছে, ব্রাভো, হ্যালো, এবং তার থেকেও বড় কথা এগুলো থাকে। তার থেকেও বড় কথা, এক্সক্লেমেটরি সেন্টেন্স একটা তোমার একটা চিহ্নই থাকবে, এক্সক্লেমেটরি নোট থাকবে, যেটাকে আমরা ছোটোবেলা থেকে শিখেছিলাম, দাড়ি দিয়ে নিচে ফুল স্টপ, এই সাইনটা, দাড়ি দিয়ে ফুল স্টপ যে সাইনটা আমরা বলি, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের কিন্তু সাইন। তো এটা দেখেই আমরা বুঝতে পারি। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স এই ওয়ার্ডগুলো দিয়ে হতে পারে। এবার এই ওয়ার্ডগুলো ছাড়াও কিন্তু কিছু WH দিয়েও এক্সক্লেমেটরি সেন্টেন্স হতে পারে। বাহ, হোয়াট এ বিউটিফুল সিনারিও ইট ইজ, হোয়াট এ বিউটিফুল সিনারিও ইট ইজ, কি সুন্দর এটি সিনারিও দেখলাম, ঠিক আছে। হোয়াট এ নাইস কার, হোয়াট এ নাইস কার, এই যে হোয়াট এ নাইস কার, মানে কি আমার হচ্ছে একটা আবেগ প্রকাশ পাচ্ছে। অর্থাৎ এগুলো প্রথমে তো ওই যে টার্মিনোলজি যেগুলো বললাম এক্সক্লেমেটরি সেন্টেন্সের, ব্রাভো, হুররা, ওগুলো দিয়ে হয়। তাছাড়া ওয়ার্ড দিয়েও হতে পারে। আমরা যখন খুব চমৎকার হয়ে যাই আর কি কোনো কিছু দেখে, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, কি সুন্দর ফুল এটা, ঠিক আছে, তখন সেটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলছি। তো ফ্রেন্ডস,
খুব সংক্ষেপে আমরা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের যে টোনটা, সেই টোনটা কিন্তু আমরা বুঝে গেলাম। এবং কম্পারেটিভলি আমরা আলোচনা যদি করি, তাহলে একটু যদি ওয়ান লাইনার করি, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স স্টেটমেন্ট খুব সহজে বোঝা যাচ্ছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কোশ্চেন থাকছে, কীভাবে কোশ্চেন হয় একটু বলেছি। ইম্পারেটিভে কী হচ্ছে, আদেশ উপদেশ অনুরোধ বোঝাচ্ছে, সেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে। অপটেটিভে কী হচ্ছে, অপটেটিভে আমার হচ্ছে ইচ্ছা, কারোর জন্য ইচ্ছা প্রার্থনা, এগুলো বোঝাচ্ছে। এক্সক্লেমেটরিতে আমার আবেগটাকে প্রকাশ পাচ্ছে। এই হলো আমাদের 5টা সেন্টেন্স। এবারে এই 5টি সেন্টেন্সকে আবার আমরা কি করতে পারি, এই 5টি সেন্টেন্সকে আমরা আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। সেই দুটো ক্যাটাগরি কি? সেই দুটো ক্যাটাগরি হচ্ছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, একটি হচ্ছে হ্যাঁবাচক বাক্য আর একটি হলো নাবাচক বাক্য। এবারে আমরা দেখবো প্রত্যেকটি সেন্টেন্সের কিন্তু দুটো পার্ট থাকবে, হ্যাঁবাচক আর একটি নাবাচক বাক্য। এবার আমরা দেখবো যে কীভাবে একটি হ্যাঁবাচক বাক্য তৈরি হয়, কীভাবে একটি নাবাচক বাক্য তৈরি হয়, উপরের 5টা বাক্যের আঙ্গিকেই দেখব। ফার্স্টে আমরা আসছি অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা যদি বলি, যে কোনো একটা উদাহরণ তোমরা যদি নিজেরাই বলো, যে কি বলিস, হি ইজ এ অনেস্ট পার্সন, ঠিক আছে। এবার এটা হি ইজ এ অনেস্ট পার্সন, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনো সমস্যা নেই। এবার এটা অ্যাফার্মেটিভও সেন্টেন্স, কারণ সে যে অনেস্ট পার্সন সেটাই বলছি, না হওয়ার কথা বলিনি। কিন্তু আমি যদি আবার এটা না বলি যে সে অনেস্ট পার্সন নয়, সে সৎ লোক নয়, তাহলে আমি কি বলবো, হি ইজ নট এ অনেস্ট পার্সন। তাহলে একটা নট লাগিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমার হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। দ্য কার ইজ ভেরি বিউটিফুল, দ্য কার ইজ ভেরি বিউটিফুল, দ্য কার ইজ নট ভেরি বিউটিফুল, কার ইজ ভেরি বিউটিফুল, দ্য কার ইজ নট ভেরি বিউটিফুল। রাম গোজ টু স্কুল, ঠিক আছে, রাম গোজ টু স্কুল, রাম ডাজ নট গো টু স্কুল, রাম গোজ টু স্কুল, রাম ডাজ নট গো টু স্কুল। এবার দেখো, তোমাদের প্রশ্ন আসতে পারে, কখনো নট হচ্ছে, আবার কখনো ডাস আসছে, ব্যাপারটা কি? ব্যাপারটা টেন্সে আলোচনা করবো, তাও একটুখানি এখানে আলোচনা করে রাখি যে আমরা জেনারেলি যদি আমাদের যে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো পাই, সেগুলোতে যদি আমাদের বি ভার্ব থাকে, ঠিক আছে, বি ভার্ব বা হ্যাভ ভার্ব যদি থাকে, মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, ক্যান, মে, মাইট, ক্যান, কুড, এগুলো যদি থাকে, ঠিক আছে, তাহলে আমরা জেনারেলি এই বি ভার্ব বা হ্যাভ ভার্বগুলোর পরে আমরা কী করবো, একটা নো বসাবো, ঠিক আছে, একটা নো বা নট বসাবো অ্যাকচুয়ালি, ঠিক আছে। যেমন, বা কখনো কখনো নো বা নট বসাবো, নো বা নট বসিয়ে আমরা কী করতে পারি, সেটাতে একটা নেগেটিভ সেন্টেন্স করতে পারি। যেমন, শি উইল কাম, শি উইল কাম, শি উইল নট কাম, শি উইল কাম, শি উইল নট কাম, উইলের পরে দিলাম শি উইল নট কাম। ইট ইজ রেইনিং, ইট ইজ নট রেইনিং, ঠিক আছে। শি ইজ রানিং, শি ইজ নট রানিং। তাহলে আমরা ঠিক যে বিভার্বটা রয়েছে, বিভার্বটার পরে আমরা একটা নট বসিয়ে, এনওটি নট বসিয়ে আমরা কি করে দিতে পারছি, আমরা এনওটি নট বসিয়ে আমরা কি করে দিতে পারছি, একটা সেটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করে দিতে পারছি। জেনারেলি নাউনের পূর্বে যদি আমাদের মানে বিভার্বটার পরে তো আমাদের নো বা নট বসবে, কিন্তু তারপরে যদি নাউন থাকে, তাহলে নাউনের পূর্বে হচ্ছে নো বসবে, আর যদি তারপরে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ থাকলে সেক্ষেত্রে কিন্তু নট বসবে আর কি, ঠিক আছে। শি ইজ নট গোয়িং, ঠিক আছে, শি ইজ নট গোয়িং, মানে আমরা এই আলোচনাটা আসবো, তার আগে বলে নিই, আমরা তাহলে কি করছি, নো বা নট দিয়ে, অর্থাৎ বিভার্বের পরে আমরা নট বসিয়ে, জেনারেলি বিভার্বের পরে আমরা নট বসিয়ে আমরা সেটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করছি। এবারে আসছি অন্য একটা প্রকারে, যেমন আমরা ডু নট কখনো কখনো আবার ডু বসাতে হবে, ডু ভার্ব নিয়ে আসতে হচ্ছে। যেমন ধরো, হি গোজ টু স্কুল রেগুলারলি, হি ডাজ নট গো টু স্কুল রেগুলারলি। এই যে নেগেটিভটা হলো, এই নেগেটিভের জন্য আমাদের কী হচ্ছে, ডু ভার্ব নিয়ে আসতে হচ্ছে, ডু নট যে কথাটা সেটা নিয়ে আসতে কিন্তু আমাদের হচ্ছে। তো এখানে ডু ভার্ব নিয়ে এসেছি, কিন্তু ডাজ বসিয়েছি, ওই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার গো যে ছিল, গোয়ের সঙ্গে ইএস যুক্ত ছিল, এই জন্য এখানে হয়ে গেল ডাজ, হি ডাজ নট গো টু স্কুল। যাই হোক, আমি টেন্সের বিস্তারিত বিষয়গুলোতে যাচ্ছি না, কারণ এটা অনেকটা সময় সাপেক্ষ, আমরা টেন্সে এগুলো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। জেনারেলি আমরা দেখছি নেগেটিভ সেন্স, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে আমরা আইদার বি ভার্বের পরে নট বসাবো, নট বসাতে হতে পারে, আবার কখনো কখনো আমাদের ডু নট আনতে হতে পারে। কখন ডু নট আনতে হবে, যখন আমাদের কোনো ইয়ে থাকবে না, বি ভার্ব থাকবে না। যেমন রাম গোজ টু স্কুল, এখানে কোনো বি ভার্ব নেই, রাম গোজ টু স্কুলে বি ভার্ব নেই, তখন কিন্তু আমাদের ডু ভার্ব নিয়ে আসতে হবে। ডু ভার্বটা আনলাম, আনার পর যেহেতু ওটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাই এখানে ডাজ করেছি, রাম ডাজ নট গো টু স্কুল, ঠিক আছে। তো ইউ ওয়েন্ট দেয়ার, ইউ ওয়েন্ট দেয়ার, যদি বলি ইউ ওয়েন্ট দেয়ার, এবার ইউ ওয়েন্ট দেয়ার এটা তো পাস্ট,
এক্ষেত্রে আমি কি করব, এখন যদি আমি বলি ইউ নট ওয়েন্ট দেয়ার, তাহলে কিন্তু সেন্টেন্সের নেগেটিভ সেন্টেন্স কিন্তু হলো না। ইউ নট ওয়েন্ট দেয়ার বলে কোনো সেন্টেন্স হয় না। তো সেক্ষেত্রে আমি কি করব, যেহেতু ওখানে বি ভার্ব নেই, আমি প্রেজেন্টে কি করেছি, রাম গোজ টু স্কুল, রাম ডাজ নট গো টু স্কুল। ঠিক আছে, এবার পাস্টে হি ওয়েন্ট দেয়ার আমি বলছি। তো এবার এখানে পাস্টে যদি আমি নেগেটিভ করতে যাই, তাহলে আমাকে ডু ভার্বই আনতে হবে, কিন্তু ডু না বসে এখানে ডু এর পাস্ট করে দেবো ডিড। তাহলে বলবো ইউ ইউ প্রথমে বলছি ইউ ওয়েন্ট দেয়ার, পরে বলবো কি ইউ ডিড নট গো দেয়ার। আবার ওই ওয়েন্টটা তখন হয়ে যাবে কি প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, কারণ আমি অলরেডি ডিড করে ফেলেছি, ইউ বা হি ডিড নট গো দেয়ার। তো বোঝা গেল এই টেন্সের ব্যাপারগুলো, কেন ওয়েন্টটা গো হলো, এগুলো আমাকে আমি পরে তোমাদের অবশ্যই এগুলোকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আমি জাস্ট বলছি কিভাবে ইন্টারোগেটিভটা হয়। তাহলে ইন্টারোগেটিভটা হয় বি ভার্বের পরে নট বসিয়ে, বা কখনো কখনো আবার ডু ডিড ডু ডাজ ডিড আনতে হয়। এভাবে কিন্তু আমাদের ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্তর্গত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা করি। এবার এই নেগেটিভগুলো আমরা প্রত্যেকটা সেন্টেন্সে দেখবো। তার আগে আমরা দেখলাম যে কি দেখলাম যে বি ভার্ব প্লাস নট। ঠিক আছে, আমরা কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি, তারপর আমরা এক্সাম্পল আলোচনা করব। বি ভার্ব প্লাস নট, যদি কোনো সেন্টেন্সে বি ভার্ব থাকে তাহলে বি ভার্ব তার সঙ্গে নট যুক্ত করে আমরা কি করব, নেগেটিভ করব। যদি না থাকে তাহলে কি করব, ডু ডাজ ডিড আনবো। আমি আলোচনা করব কোথায় ডু, কোথায় ডাজ, কোথায় ডিড পরের টেন্সের ক্লাসে। তাহলে বি ভার্ব প্লাস নট নেগেটিভ করার একটা আদর্শ একটা জায়গা, যে হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ নট গোয়িং টু স্কুল। তাহলে বি ভার্ব ইজ, তারপরে নট বসালাম। আবার যদি বি ভার্বগুলো না থাকে তাহলে হচ্ছে ডু ডাজ ডিড আনতে হবে। ক্লিয়ার? ডু ডাজ ডিড, যেমন রাম গোজ টু স্কুল, রাম ডাজ নট গো টু স্কুল। ইউ ওয়েন্ট দেয়ার, ইউ ডিড নট গো দেয়ার। ওয়েন্ট হবে না, ডিড নট গো দেয়ার। তো এইভাবে আমরা নেগেটিভ করতে পারি ডু ডাজ ডিড দিয়ে, তার সঙ্গে নট তো করতেই হবে। তো এভাবে হলো ডু ভার্বের মূল ভার্বের সঙ্গে আমরা কি বসাই, ডু ভার্বের সঙ্গে আমরা যখন নট বসাবো নট বসিয়ে করব, বা ডিডের সঙ্গে আমরা নট বসিয়ে করব। এবারে আরেকটা পন্থা হচ্ছে কি, নাউনের পূর্বে আমরা কখনো নো বসাবো, আবার কখনো অ্যাডজেক্টিভের পূর্বে নট বসিয়ে নেগেটিভ করতে পারি। নাউনের পূর্বে নো বসাবো, কিংবা অ্যাডজেক্টিভের পূর্বে নট বসিয়ে আমরা নেগেটিভ করি। নো ম্যান ক্যান ক্রস দিস রিভার, যে নো ম্যান ক্যান ক্রস দিস রিভার। ঠিক আছে, নো ম্যান ক্যান ক্রস দিস রিভার, কোনো মানুষই এই রিভারটি ক্রস করতে পারবে না, তাহলে নেগেটিভ হলো। ঠিক আছে, আবার নেগেটিভ কীভাবে করতে পারি, হি হ্যাজ নো এনিমি, তার কোনো শত্রু নেই। ঠিক আছে, তাহলে এনিমিটা কি নাউন, তাই তার সামনে আমি নো বসিয়েছি, হি হ্যাজ নো এনিমি, তার কোনো শত্রু নেই। হি হ্যাজ নো এনিমি, তার কোনো শত্রু নেই। তাহলে নাউনের সঙ্গে আমরা নো ব্যবহার করে আমরা কি করতে পারি, নেগেটিভ করতে পারি। আবার যদি অ্যাডজেক্টিভ হয়, কখনো কখনো দেখবো অ্যাডজেক্টিভের পূর্বে আমরা কি ব্যবহার করবো, নট ব্যবহার করে আমরা কিন্তু কি করব, নেগেটিভ করব। যেমন শি ইজ, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি শি ইজ বিউটিফুল, তাহলে যেহেতু বিউটিফুলটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের সামনে নো হবে না, নট হবে। তাহলে শি ইজ নট বিউটিফুল। হি ইজ এ হ্যান্ডসাম বয়, হি ইজ এ হ্যান্ডসাম বয়, বা দ্য বয় ইজ, কী বলবো, দ্য বয় ইজ নট হ্যান্ডসাম। ঠিক আছে, দ্য বয় ইজ নট হ্যান্ডসাম, দ্য বয় ইজ হ্যান্ডসাম। আমি যদি বলি দ্য বয় ইজ ভেরি হ্যান্ডসাম, নেগেটিভে কী বলবো, দ্য বয় ইজ নট ভেরি হ্যান্ডসাম, বা দ্য বয় ইজ নট হ্যান্ডসাম। কারণ হ্যান্ডসাম বা ভেরি এইগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের সামনে আমি নট বসাবো, আর নাউনের পূর্বে আমি নো বসাবো। ঠিক আছে, নাউন যদি হয় নো বসাবো, আর অ্যাডজেক্টিভ হলে তার সামনে নট বসে আমি নেগেটিভ করতে পারি। আরেকটা হয় নেভার, নেভার কখনো না, আই নেভার গো দেয়ার। দেখো কোনো কিছু চেঞ্জ হয়নি, শুধুমাত্র একটা নেভার বসিয়ে দিয়েছি। নেভারটা ব্যবহার হয় কখনো না ক্ষেত্রে। আই নেভার গো দেয়ার, আই নেভার ইট দিস ডেলিসিয়াস ফুড, আমি এই সুস্বাদু খাবারটি কখনোই, আই নেভার খাই না। ইট, নেভার ইট বলছি, খাই না, আমি নেভার খাই না। হি নেভার গোজ টু স্কুল, সে কখনোই স্কুল যায় না। ঠিক আছে, এভাবে নেভার হবে কখন, নেভার হচ্ছে কখনো না অর্থে, নেভার কখনো না অর্থে নেভার হবে। হি নেভার ওয়েন্ট দেয়ার, সে কখনো সেখানে যায়নি, হি নেভার ওয়েন্ট দেয়ার। ঠিক আছে, হি নেভার ডিড দিস ওয়ার্ক, সে কখনো এই কাজটি করেনি। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু নেভার বসিয়ে কখনো না দিয়ে আমরা নেগেটিভ করতে পারি। মানুষের ক্ষেত্রে নেভার বসিয়ে আবার নাথিং হবে কখন, কিছুই না। যেমন আমরা নেগেটিভ করার ক্ষেত্রে নাথিংও কখনো কখনো ইউজ হবে। এবার নাথিংয়ের বাংলাটা হচ্ছে কিছুই না। আই হ্যাভ নাথিং টু ইট,
আমার এখন কিছুই নেই খাবার, আই হ্যাভ নাথিং টু ইট, আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছুই বলার নেই। আই হ্যাড নাথিং টু ইট অন দ্যাট টাইম, ওই সময় আমার কিছুই বলার ছিল না। আই হ্যাড নাথিং টু সে, ঠিক আছে, অন ইউর মিসডিড, তোমার এই অপকর্মের জন্য আমার তখন কিছুই বলার ছিল না। তো এই যে কিছুই না, তখন কিছুই নার অর্থে আমরা নাথিং আনি, আর কখনো নার ক্ষেত্রে আমরা নেভার আনি। তাহলে এভাবে আমরা বুঝলাম। আবার কি আরেকবার রিপিট করব, বি ভার্ব প্লাস নট নেগেটিভ করার নিয়ম, বি ভার্ব প্লাস নট একটা। তারপরে 2 নম্বর নিয়ম হচ্ছে ডু ডাজ ডিড, ঠিক আছে। 3 নম্বর নিয়ম হচ্ছে আমরা নাউনের পূর্বে নো এবং অ্যাডজেক্টিভের পূর্বে নট বসাবো। আর 4 নম্বরে হচ্ছে আমরা কখনো নেভার বা কখনো নাথিং ব্যবহার করে আমরা কি করতে পারি, নেগেটিভ করতে পারি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি প্রচুর অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করলাম। এবার কিছু ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ করি। একটা ইন্টারোগেটিভ কোশ্চেন বলা যাক, ঠিক আছে। একটা ইন্টারোগেটিভ যদি কোশ্চেন আমি বলি, ধরো আমি প্যারালাল আলোচনা করি, শি ইজ ক্রাইং, ওকে, শি ইজ ক্রাইং হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটার ইন্টারোগেটিভ করি, ইজ শি ক্রাইং, ইজ শি ক্রাইং। এবার আমি এটার কি করব, ইন্টারোগেটিভ করব। তাহলে কি হবে, ইন্টারোগেটিভ যদি করি, ইজ ইন্টারোগেটিভের ইজ শি ক্রাইং হলো, ইজ শি ক্রাইং এর আমরা ইন্টারোগেটিভ করব। তো ইজ শি ক্রাইংটা হচ্ছে আমাদের কি, ইজ শি ক্রাইংটা হলো আমাদের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু ইজ শি ক্রাইংটা আমাদের কিন্তু অ্যাফার্মেটিভ ফর্মে আছে। এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে, ইজ শি নট ক্রাইং, এটা নেগেটিভ, যদি নেগেটিভ ইন্টারোগেটিভ যেটাকে বলছে, ইজ শি নট ক্রাইং, ঠিক আছে। আরও সিম্পল উদাহরণ দিচ্ছি, যেমন ধরো রাম ইজ গোয়িং টু স্কুল, ঠিক আছে, রাম ইজ গোয়িং টু স্কুল যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমরা রাম ইজ গোয়িং টু স্কুল অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাবাচক বাক্য। এবার এটাকে আমরা ইন্টারোগেটিভ করি, রাম ইজ গোয়িং টু স্কুল, ইজ রাম গোয়িং টু স্কুল, হয়ে গেল তোমার। লিখে বলছি, রাম ইজ গোয়িং টু স্কুল। কোশ্চেন করব, ইজ রাম গোয়িং টু স্কুল, রাম কি স্কুলে যায়। এবার এটা নেগেটিভ করব, রাম কি স্কুলে যায় না, ইজ নট রাম গোয়িং টু স্কুল। এবার দেখো এখানে দুটো ডিফারেন্স তোমরা পেয়ে যাবে। আমি ইজ নট রাম গোয়িং টু স্কুল বলছি, আবার যদি আমি সেটা করতাম, যদি রামের জায়গায় হি থাকতো তাহলে আমি করতাম ইজ হি নট গোয়িং টু স্কুল। আরেকবার, যদি রামের জায়গায় হি থাকতো তাহলে আমি করতাম ইজ হি নট গোয়িং টু স্কুল। যেহেতু এখানে রাম আছে তাই আমি করছি ইজ নট রাম গোয়িং টু স্কুল, ইজ নট রাম গোয়িং টু স্কুল। তাহলে যদি আমাদের প্রোনাউন থাকে তাহলে নটটি প্রোনাউনের পরে বসবে, ওকে, ক্লিয়ার। যদি প্রোনাউন থাকে তাহলে নটটি প্রোনাউনের পরে বসবে, আর যদি নাউন থাকে তাহলে নট কথাটা যে আছে নেগেটিভ করার জন্য নট কথাটি নাউনের আগেই বসবে। এই জন্যই ইজ হি নট গোয়িং টু স্কুল আর ইজ নট রাম গোয়িং টু স্কুল, ইজ হি নট গোয়িং টু স্কুল আর ইজ নট রাম গোয়িং টু স্কুল, ঠিক আছে। দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে একটা নাউন, একটা হচ্ছে প্রোনাউন। নাউন হলে নটটা আগেই চলে আসবে নাউনের, আর প্রোনাউন যদি হয় প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু নটটা প্রোনাউনের পরে যাবে। ডাস দিয়েও হতে পারে, ঠিক আছে। যেমন একটা বলি যে শি গোস টু পিকনিক, ওকে, শি গোস টু পিকনিক, সে পিকনিকে যায়, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ হ্যাবাচক বাক্য। আমি আর অ্যাফার্মেটিভে না করছি না, আমি এটাকে ডাইরেক্ট ইন্টারোগেটিভ করছি। কি বললাম প্রথমে, শি গোস টু পিকনিক, তাহলে এখানে আমি ইন্টারোগেটিভ করব কি, ডাস শি গো টু পিকনিক, ডাস শি গো টু পিকনিক। এবার যদি আমি করি, এবার ইন্টারোগেটিভটা নেগেটিভ করি, তাহলে কি হবে, ডাস শি নট গো টু পিকনিক, ডাস শি নট। আর যদি রাম থাকতো, ডাস নট রাম, ঠিক আছে, ডাস নট রাম, ঠিক আছে। এরকমভাবে কিন্তু আমরা ব্যবহার করব। তবে যখন আমরা ডু ভার্বটা করবো আর কি, সংক্ষেপে করব, তখন সেক্ষেত্রে যেমন যেমন যদি বলি ইউ গো দেয়ার, ঠিক আছে, ইউ গো দেয়ার, ডু ইউ গো দেয়ার, ঠিক আছে, ইউ গো দেয়ার, ডু ইউ গো দেয়ার।
ইন্টারোগেটিভ। এবার এই ইন্টারোগেটিভটা নেগেটিভ যখন করব, ডোন্ট ইউ গো দেয়ার, এক্ষেত্রে তাহলে বুঝতে হবে একটা জিনিস, একটা পার্থক্যটা এখানে আছে। ডোন্ট বলছি আমি, কিন্তু ডু নট বলিনি। আবার যদি ডু নট বলতাম তাহলে ডু ইউ নট গো দেয়ার, এই জায়গাটা কিন্তু একটু বুঝে নিতে হবে। ডু ইউ নট গো দেয়ার যদি আমি ডু আর নট আলাদা আলাদা করে বলতাম, ডু আর নট যদি আলাদা আলাদা করে বলতাম, তাহলে কিন্তু আমার ডু আর নট যদি আলাদা আলাদা করে বলি, তাহলে হচ্ছে আমার ঠিক প্রোনাউনের পরেই কিন্তু নটটা আসবে। ডু ইউ নট গো দেয়ার, ডু ইউ নট গো দেয়ার। কিন্তু আমি যদি ডোন্ট বলি, একসঙ্গে সংক্ষেপে বলি, তাহলে কিন্তু আমি একেবারে সামনেই নিয়ে আসতে পারবো দুটো ক্ষেত্রেই, নাউন বলো আর প্রোনাউনই বলো। ডোন্ট ইউ গো দেয়ার, ঠিক আছে, ডোন্ট রাম গো দেয়ার, ডোন্ট রাম তো হবে না, ডাজন্ট রাম গো দেয়ার, ঠিক আছে। তাহলে বোঝা গেল বিষয়টা। ডোন্ট ইউ আর ডাজন্ট রাম আর ডোন্ট ইউ, তাহলে ডোন্ট ইউ ডাজন্ট রাম হতে পারে, কারণ এটা সংক্ষিপ্ত ফর্ম। কিন্তু ডু নট ইউ হবে না, ডু ইউ নট হবে। আবার রামের ক্ষেত্রে ডু নট রাম হবে। বোঝা গেল? আশা করি তোমাদের এই বিষয়টা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে আবার বলবে। আবার সেটা আমি খুব কনফিউজ থাকি যে আমার যে ভিডিওটা দেখছে তারা কি ঠিকঠাক বুঝতে পারছে, এই জন্য আমি এই কথাগুলোকে একটু বেশি বেশি করে মানে বলতে হয় আর কি আমাকে। তো তোমাদের যদি কোথাও অস্পষ্টতা থাকে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। সংক্ষিপ্ত ফর্মে নাউন বলো প্রোনাউন বলো নটটা সামনেই আসবে। ডোন্ট, ডিড নট, এগুলোর ক্ষেত্রে ডোন্ট, ডাজ নট, মানে ডাজন্ট যেটাকে বলছে, ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, এগুলোর ক্ষেত্রে নাউন বলো প্রোনাউন বলো প্রথমেই চলে আসবে একেবারেই। আর যখন বড় আকারে বলছি ডু নট, ডিড নট, ডাজ নট, তখন প্রোনাউনের পরে নট আর নাউনের আগে নট কথাটি আসবে। এইভাবে আমরা ইন্টারোগেটিভটাকে কিন্তু নেগেটিভে করতে পারি, ঠিক আছে। আমরা অ্যাসার্টিভ আলোচনা করলাম, অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ আলোচনা করলাম, ইন্টারোগেটিভ ধরলাম, ইন্টারোগেটিভের অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ আলোচনা করলাম। এবারে আমরা আসছি ইম্পারেটিভে, ঠিক আছে। ইম্পারেটিভে কি আদেশ উপদেশ অনুরোধ, যেমন হচ্ছে ক্লোজ দ্য ডোর, ওই যে ডু নট ক্লোজ দ্য ডোর, গো দেয়ার, প্লিজ গো দেয়ার, প্লিজ ডোন্ট গো দেয়ার, প্লিজ ডু নট গো দেয়ার বা ডোন্ট গো দেয়ার। তো এইভাবে আমরা কিন্তু যে ইম্পারেটিভ সেন্টেন্সে নট লাগিয়ে আমরা কি করতে পারি, সেটাকে নেগেটিভ করতে পারি খুব সহজে। আমরা সেগুলোকে নেগেটিভ, মানে কখনো আদেশ করা, কখনো কোনো আদেশ করাই, কিন্তু ওই কাজটি না করা। ডু নট ব্রেক দি ট্রাফিক রুল, আমি বলছি ডু নট ব্রেক দি ট্রাফিক রুল। প্রথমে বলছি ওবে দি ট্রাফিক রুল, আমি এখন বলছি ডু নট ব্রেক দি ট্রাফিক রুল, ডু নট ব্রেক দি ট্রাফিক রুল। এইভাবে আমরা কিন্তু এই সেন্টেন্সগুলোকে, যেগুলো হচ্ছে আমাদের ইম্পারেটিভের কথা যেগুলো বলছি, সেগুলোকে কিন্তু আমরা নেগেটিভ করতে পারি। ঠিক একইভাবে ধরো আমাদের যেগুলো হচ্ছে তোমাদের কি বলবো, অপটেটিভ যে আছে, অপটেটিভগুলোও আমরা কিছু কিছু অপটেটিভ আমরা নেগেটিভ ফর্ম খুব কম, কারণ অপটেটিভটা আমাদের পজিটিভিটি, তো সবসময় আমরা কারোর ইউ মে লিভ লং এরকমভাবে আলোচনা করি, দীর্ঘজীবী হয়, তখন নেগেটিভ ফর্মটা ওখানে খুব কম ইউজ হয়। কেন কি আমরা তো যখন উইশ করবো কারোর জন্য, সেখানে পজিটিভিটি দেখাবো, এই জন্য নেগেটিভ ফর্মটা খুব কম ইউজ হয়। তা সত্ত্বেও যদি দু একটা সেন্টেন্স দিতে বলো, তাহলে এরকম বলা যায় যে ইউ মে নট সাফার এনি লঙ্গার, ঠিক আছে। ইউ মে নট সাফার এনি লঙ্গার, মে ইউ নট সাফার এনি লঙ্গার, ইউ মে না, মেটাকে সামনে নিয়ে আসছি অপটেটিভ সেন্টেন্সে। মে ইউ নট সাফার এনি লঙ্গার, তোমার জন্য আর বেশি দিন ভুগতে না হয়, বা তুমি যেন এই বিষয়ে আর বেশি না ভোগো। এটা একটা উইশ আর কি, পজিটিভিটি, যাতে মানে তোমার ভোগাটা থেকে আমি একটা পজিটিভিটি সাইন দিয়ে আমরা উইশ করলাম আর কি। তো এক্ষেত্রে কিন্তু তোমার নেগেটিভ সেন্সগুলো একটু কম ব্যবহৃত হয়। তো যাই হোক, সেক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে বললাম এভাবে নেগেটিভ করতে হয়। আরেকটা যেটা আমাদের আছে, আলোচনা 4টা হয়ে গেল, আরেকটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সও খুব একটা নেগেটিভ পাওয়া যায়, নেগেটিভ সেন্টেন্স পাওয়া যায় না, তার সত্ত্বেও দু একটা যদি আমরা করি তাহলে হবে। যেমন হচ্ছে অ্যালাস শি ইজ নো মোর, এই যে এটা নেগেটিভ সেন্টেন্স, কিন্তু অ্যালাস মানে যেগুলো আনন্দ হবে সেগুলো পজিটিভই হয়, হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। আবার অ্যালাস উই হ্যাভ নট সাকসিডেড অ্যাট লাস্ট, যখন হুররা হলো তখন কিন্তু পজিটিভ, যে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতেছি। আর অ্যালাস বলছি তার মানে দুঃখ, তখন সেখানে নেগেটিভ আছে। অ্যালাস শি ইজ নো মোর, বা অ্যালাস উই হ্যাভ নট সাকসিড অ্যাট লাস্ট, সাকসিডেড, উই হ্যাভ নট সাকসিডেড অ্যাট লাস্ট, আমরা শেষ পর্যন্ত কিন্তু সফল হলাম না। এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ দুটো ভাগে আমরা কিন্তু ভাগ করে সেগুলোকে আমরা খুব সহজেই কিন্তু সেগুলোর স্ট্রাকচারাল দিক থেকে আমরা সেগুলোকে সেন্টেন্স তৈরি করতে পারি। তো ফ্রেন্ডস, আজকে আমাদের আলোচনায়
দেখলাম সেন্টেন্সের 5টি বিভাগ দেখলাম এবং সেগুলোর মোটামুটি আলোচনা করে দিলাম। সেগুলোর বেসিক যে জায়গাগুলো ছিল সেগুলো আলোচনা করলাম, তাদের যে স্ট্রাকচারাল দিকগুলো আছে সেগুলো আলোচনা করলাম। এবং তোমরা আমার যে ক্লাস একটু লেন্দি হয়ে যাচ্ছে, শেষের দিকে যে কথাগুলো বললাম, বিশেষ করে যে নেগেটিভের ফর্মের কথাগুলো, সেই জায়গাগুলো কিন্তু বারবার তোমরা একটু আবার শুনবে, পজ করে করে হোক ভিডিওটা শুনবে, কারণ ওই নেগেটিভের জায়গাগুলো খুব ভুল হয় যখন আমরা নেগেটিভ করতে যাই, ঠিক আছে? তখন কিন্তু আমাদের ভুল হয় যে আমরা পজিটিভ সেন্টেন্স হয়তো খুব সহজেই বলে দিতে পারছি, কিন্তু নেগেটিভ সেন্টেন্স অনেক সময় আমাদের বলতে ভুল হয়, বা বানাতে গিয়ে আমরা যখন ট্রান্সলেশন করব কখনো, তো সেই ট্রান্সলেশনগুলো যখন নেগেটিভ কিছু কথা ওখানে বলতে হচ্ছে, তখন কিন্তু আমাদের ওই ট্রান্সলেশনগুলো আমরা গঠনগত দিক থেকে আমি দেখি ছাত্রছাত্রীরা অনেক ভুল করে থাকে। তো এই জন্য প্রথমে ধাপের যে আলোচনাটা ছিল, আমার মনে হয় ফার্স্ট 15 মিনিটস যে আলোচনাটা ছিল সেটা একেবারেই সিম্পল ছিল এবং সেগুলো হয়তো অনেক জানা ছিল, কিন্তু পরের যে 15 বা 20 মিনিটসের যে পরের আলোচনাটা, যেগুলো নেগেটিভ যখন আলোচনা করছিলাম, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভের যে আলোচনা করছিলাম, তোমরা প্লিজ একটু ভিডিওটাকে পজ করে তোমরা একটু এই জিনিসগুলোকে বুঝবে এবং বই থেকে অনেকটা জেনে নেওয়ার চেষ্টা করবে এবং প্রচুর প্র্যাকটিস করবে, ঠিক আছে? স্পোকেনে যদি তোমরা ফ্লুয়েন্সি চাও, তাহলে তোমাদের এই ক্ষেত্রে কী করতে হবে? প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করো এবং কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাও। এবং ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা তোমরা প্র্যাকটিস করতে থাকো, যতক্ষণ না আমরা আবার কোনো নতুন একটা ভিডিও তোমাদের সামনে ইংলিশ গ্রামারে নিয়ে আসছি। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো এবং অনেক অনেক প্র্যাকটিস করো, প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। টিল দেন, গুড বাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।